গতকালের পর আজ সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। নিখোঁজদের এখনো খোঁজ চলছে। অন্য একটি পাশে হেলে পড়া বিল্ডিং আছে, সেই সেটাও ভাঙতে হবে। এই বিল্ডিংটা এভাবে হচ্ছিল জানা ছিল না। বিল্ডিং বিভাগ দেখলে এ ধরনের ঘটনা ঘটতো না। এর পিছনে অসাধু চক্র আছে মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। একটা বাড়ি কোলাপস হয়ে পড়ে গেলে সেখানে কারা রয়েছে, পাড়ায় যারা মিসিং আছে তাদের খবর নিয়ে তাদের ওই জন্য খোঁজ চলছে। আমরা আশা করছি আজকের মধ্যে উদ্ধার হয়ে গেলে কালকে আমরা ওই জায়গাটাকে ডেমলিশ করে দিয়ে, মানে গার্বেজটা যতক্ষণ না পুরোটা সরাতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না যে গ্রাউন্ডটা কি আছে। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে। এটা হচ্ছিল আমি জানতে পারিনি, না কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ইন্টারভেন করতে হয় তাহলে এই ঘটনা ঘটতো না। নিশ্চিতভাবে অসাধু চক্র আছে, পড়াশোনা যুক্ত কিনা জানি না, প্রমাণ পেলে তো আমার সাথে চাকরিটা খাবো। 800-র উপরে বাড়ি আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব।